নমস্কার, বিপুল দে জয় মা ইউটিউব চ্যানেলে সবাইকে আর একবার স্বাগত। আজকে 2025 পুজো পরিক্রমায় সপ্তমীর সকালে আমরা পৌঁছে গেছি কমিকপুরে। হ্যাঁ, এক ঝলক দেখলে আপনারা কমিকপুরই মনে হবে। হ্যাঁ, আমরা সেই নারায়ণ দেবনাথের কমিকপুরে পৌঁছে গেছি। এই প্যান্ডেলটি বা এই মণ্ডপটি তৈরি হয়েছে কুমারটুলি সার্বজনীনে। আমরা আজকে পৌঁছে গেছি কুমারটুলি সার্বজনীনে। আপনাদের নিয়ে সমস্তটা দেখাবো, ঘুরে দেখাবো মাতৃমূর্তি, সমস্তটা দেখতে থাকুন। আর এখানে কিভাবে আসবেন সেটা বলবো, কখন এলে ভিড় কম হয় সেটা বলবো, তাহলে দেখতে থাকুন। আর যদি দেখতে দেখতে ভালো লাগে তাহলে একটি লাইক, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে আমরা ইতিমধ্যেই মণ্ডপে ঢুকে পড়েছি। মণ্ডপের দুদিকে এরকম সুন্দর চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। ষষ্ঠীর সকালে আমরা পৌঁছে গেছিলাম এই মণ্ডপে। এখানেও ছবি তোলার ভিড় রয়েছে, সবাই তার মুঠোফোন থেকে ছবি তুলতে ব্যস্ত। এখানে রয়েছে নন্টে, ফন্টে, বাটুলদা, সবাই ছবি। সুন্দর টিন দিয়ে বিভিন্ন রকম ডিজাইন করা হয়েছে। ছোট্ট জায়গা, রাস্তার উপরেই এই প্যান্ডেলটি করা হয়। প্রতি বছরই কিছু না কিছু চমক থাকে। এবছর নারায়ণ দেবনাথের সেই কমিকপুর। আমরা ছোটবেলা কাটিয়েছি এই কমিক দেখে বা পড়ে। এক ঝলক এখানে ঢুকলে আপনি সেই ছোট্ট বেলায় পৌঁছে যাবেন। সমস্ত চিত্রই কিন্তু হাতে আঁকা। এখানে লোহা, টিন, কাঠ এবং প্লাইয়ের ব্যবহার করা হয়েছে। চলুন আমরা ধীরে ধীরে আরো এগিয়ে গিয়ে আপনাদের দেবী বিগ্রহ দেখাবার চেষ্টা করছি। আপনারা দেখতে থাকুন ধীরে ধীরে। আমরাও সবাইকে নিয়ে পৌঁছে যাব একদম প্যান্ডেলের ভিতরে। তবে সকালবেলার দিকটা সাধারণত ইয়াং জেনারেশনের ভিড় বেশি চোখে পড়ে, আর কিছু বয়স্ক মানুষ। এখানেও তার ব্যতিক্রম নয়। চলুন আমরা ধীরে ধীরে মণ্ডপের ভিতরে পৌঁছে যাই এবং মণ্ডপের ভিতরে গিয়ে আপনাদের দেখাবো দেবী মূর্তি। এখানে কিন্তু দেবী মূর্তি একটু ভিন্ন স্বাদের বা ভিন্ন রকমের হয়েছে, সেটিও দেখাবো, দেখতে থাকুন। মণ্ডপের চারিদিকটি প্লাইয়ের উপরে ছবি এঁকে সেই স্মৃতি ফুটিয়ে তোলা হয়েছে এবং উঁচু 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 জায়গাগুলোতে আপনার কাগজ এর যে কমিকের যে সিরিয়ালের যে চরিত্রগুলো তাদের বিভিন্ন ছবি তুলে ধরা হয়েছে। এই সকালবেলাতেই প্রচুর ভিড় রয়েছে। খুদে কিন্তু খেতে ব্যস্ত। চলুন আমরা এবার একদম ভিতরে ঢুকে পড়েছি। প্রথমেই বলেছিলাম দেবী বিগ্রহ সম্পূর্ণ অন্য রকমের। তিনি দশভুজা, অসুর নাশিনী। এখানে কিন্তু তিনি একা বসে আছেন এবং আমরা যেভাবে দেখি সমস্ত কিছু সেইভাবেই তৈরি করা হয়েছে। কার্তিককে সাধারণত আমরা যেভাবে দেখি সেইভাবেই কার্তিক, আলাদা কার্তিক রয়েছে এবং লক্ষ্মীর যে পট রয়েছে, যে লক্ষ্মীর সরা, সেই সরা এখানে দেওয়া হয়েছে। পিছন দিকে রয়েছে সরস্বতী, সেটা একটা পটে বা ছবিতে। আর গণেশ রয়েছে একদম নিচে। আমরা সাধারণত যে গণেশ দেখতে পছন্দ করি বা আমরা সাধারণত বাড়িতে থাকে সেই ধরনের গণেশ। পুরোটা দেখাচ্ছি, দেখুন একবার ভালো করে। উপরে চাঁদোয়া লাগানো হয়েছে, সুন্দর চাঁদোয়া। এখানে কিন্তু সিংহের সেই সাবেকিয়ানা নেই। এখানে একটি ঘোড়ার রূপ দেওয়া হয়েছে। দেখুন গণেশ, কার্তিক
এবং লক্ষ্মী এবং সরস্বতী, এগুলো সম্পূর্ণ আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা ভাবে আমরা সাধারণতভাবে যেভাবে দেখি বা দেখে থাকি সেভাবেই করা হয়েছে। একটু বয়স্ক মানুষের আদলে দেবী দুর্গার রূপ দেওয়া হয়েছে। এবার বলি আপনারা কিভাবে আসবেন। আপনারা চক্র রেলে বা সার্কুলার রেলে এসে বাগবাজার নামবেন। বাগবাজার থেকে সামনের দিকে এই সোজা রাস্তায় হেঁটে এলেই আপনারা ট্রাম লাইন দেখতে পাবেন। এই ট্রাম লাইনের এপাশ দিয়ে সোজা ডান দিকে মিনিট 5 হেঁটে গেলেই কুমারটুলি সার্বজনীন আপনি পৌঁছে যাবেন। তার আগে আপনি এখানের বিখ্যাত উত্তর কলকাতার বাগবাজারের প্যান্ডেলটিও দেখে নিতে পারবেন। চলুন তাহলে পুজোর যে কোনো একদিন চলে আসি আর পৌঁছে যাই সেই স্মৃতির পটে, ছোটবেলায় সেই কমিকপুরে। আশা করি ভালো লাগবে। জয় গুরু, জয় জয় মা তারা।